নবম বর্ষে পদার্পণ করল বারাসাতের আমরা সবাই ক্লাবের শ্যামা পুজো। এবার তাদের থিম শ্রীকৃষ্ণের দ্বারকা। রবিবার খুঁটি পুজোর মাধ্যমে শ্যামা পূজার পাশাপাশি শারদোৎসবেরও সূচনা হলো আজ। বারাসাতের সাংসদ ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার এই দিন খুঁটি পুজোর আনুষ্ঠানিক সূচনা করেন। উপস্থিত ছিলেন বারাসাতের বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী, বারাসাত পুরসভার পুরপ্রধান অশ্বনী মুখার্জি, বারাসাত সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি ও আমরা সবাই ক্লাবের সম্পাদক অরুণ ভৌমিক, আমরা সবাই ক্লাবের অন্যতম মুখ্য সদস্য নন্দিতা ভৌমিক এবং অন্যান্য বিশিষ্টজনেরা। এদিন সাংসদ ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার জানান, আমার হাত ধরে এই পুজোটাই শুরু হয়েছে 7 বছর আগে, 9 বছর আগে। সুতরাং আমি শারদোৎসবে, এটা শুধু দীপাবলি নয়, শারদোৎসবের সূচনা হলো। সবাইকে শুভেচ্ছা জানাবো, শান্তিপূর্ণ ভাবে পুজো সম্পন্ন হোক এবং মা আমাদের আশীর্বাদ করুন, এটাই কামনা করব। খুঁটি পুজোর অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী জানান, লাগছে, দারুণ লাগে। আমাদের একটা বিশিষ্ট পদও আমায় দিয়েছে অরুণ, সেই জন্য আমি কৃতজ্ঞ ওর কাছে। আর এটা প্রত্যেকবার আমার মনে হয় এটা হচ্ছে সেরা পুজো হয়। আমি আসি প্রত্যেকবার, ভালো লাগে। একবারই বোধহয় আসতে পারিনি, গতবারটা আমি ছিলাম আমেরিকায়, ছিলাম মেয়ের কাছে, সেই জন্য আসতে পারিনি। কিন্তু আমি খবর নিয়েছি, ও ভিডিও পাঠিয়েছে, দেখেছেন, ভালো লাগছে, খুবই ভালো লাগছে। এবারের থিম দ্বারকা, শ্রীকৃষ্ণের দ্বারকাকে তুলে ধরা হচ্ছে। এটাও তো একটা বারাসাতের পক্ষে অভিনবত্ব। অভিনবত্ব একদমই, ও তো প্রত্যেকবারই অভিনব কিছু একটা করে, অন্যরকম জিনিস করে, কৈলাস করে, দ্বারকা করছে। তো এটা হলো ভেরি গুড। আমার মনে হচ্ছে আমি আসবো, আমি আছি, কলকাতা থাকবো। প্রত্যেকবারের মতো এবারেও থাকবে এই পুজোয় চমক। গোটা বিষয়টি সাধারণ মানুষের কাছে তুলে ধরে আমরা সবাই ক্লাবের সেক্রেটারি অরুণ ভৌমিক জানান, এবার অ্যাকচুয়ালি পুজোটা একটু আগেই, যার জন্য প্রত্যেক বছর আগস্ট মাসে খুঁটি পুজো হলেও এবার জুলাই মাসেই খুঁটি পুজো হয়ে যাচ্ছে। আমরা কারণ দুর্গা পুজো যেহেতু আগে, কালী পুজোটা এগিয়ে এসছে। আর যে ভার্স্ট এরিয়া নিয়ে এই শ্রীকৃষ্ণের দ্বারকার সাম্রাজ্য আমরা তৈরি করতে চলেছি, এটার জন্য সময়ও দরকার। তাই আর দেরি না করে আমরা প্যান্ডেল আজকে আমরা শুরু করে দিচ্ছি। আমাদের মধ্যে সাংসদ, আমাদের এই পুজোর চিফ পেট্রন, উনি কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছবেন। উনি আমাদের খুঁটি পুজো, মানে খুঁটি ধরলেই আমরা সেই খুঁটিটা সবাই মিলে আনুষ্ঠানিকভাবে খুঁটিটা পুঁতব। খুঁটি পুজো আমাদের শুরু হয়েছে, কিন্তু খুঁটি পোতার কাজটা আমরা ওনার জন্য ওয়েট করছি। উনি আসলেই আমরা সেই কাজটা সম্পন্ন করব। প্রত্যেক বছর চমক থাকে, গত বছরও ছিল, এবছরও শ্রীকৃষ্ণের দ্বারকা। হঠাৎ করে এই যে দ্বারকাকে তুলে আনা প্যান্ডেলের মাধ্যমে, সেখানে আলোকসজ্জা থেকে শুরু করে সবকিছু, এবং পুরোটাই আপনি নিজের হাতে দেখা যায় যে পরিকল্পনা করছেন। একদিকে রাজনীতি, একদিকে পুজোর কাজ, ব্যালেন্স করছেন। দেখুন, অ্যাকচুয়ালি আমাদের এখানে এই পুজোর সাথে আগে অভয় পারিয়া এবং অনিমেষ দুজনেই যুক্ত থাকতেন। দুঃখের বিষয়, গত বছরই উনি পুজোর মধ্যে উপস্থিত থাকতে পারেনি, মানে অসুস্থ হয়ে পড়েন, এবং পরবর্তীকালে কিন্তু তিনি মারা যান। এবং এখনো কিন্তু এই মুহূর্তে আমার পাশেই বসে আছে অনিমেষ। অনিমেষ আমার সাথে আছে। মূলত অনিমেষ এই এবং আমি মিলেই কিন্তু এই মণ্ডপটা ড্রয়িং বা যে কাজ করার সেটা আমরা করব। পাশাপাশি আমাদের প্যান্ডেলের অনিমেষ দত্ত, উনিও অনিমেষ, উনি নৈহাটিতে থাকেন। উনিও আমাদের এর আগে 4 ধাম করেছেন, গোল্ডেন টেম্পল করেছেন, কোটিলিঙ্গের সোয়ারা করেছেন। তাই আমরা প্রত্যেকে এখানে আছি। এই বিরাট যজ্ঞ আমরা সবাই মিলেই সামলাবো। এবং চমক বলতে, দেখুন, আমরা তো হিন্দু, আমরা সবসময় পুজো যেটা করি, পুজোটাই হিন্দুদের, কালী পুজো, দুর্গা পুজো সবটাই। তার মধ্যেও একটা সেরম কিছু তুলে আনার চেষ্টা করি, যেটা সাধারণ মানুষ দেখতে পায়নি বা সচরাচর দেখতে পান না। এরকম একটা জিনিসকে আমরা তুলে ধরতে চাই, বিগত দিনেও দেখেছে। তাই শ্রীকৃষ্ণের দ্বারকা, যেটা সমুদ্র পাড়ে অবস্থিত, এবং আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু সেটা বিলীন, অর্থাৎ সমুদ্র গর্ভে তলিয়ে গেছে।
কিন্তু এটা সম্ভব না। এটা আজকে হয়তো সাবমেরিনে করে গিয়ে বা ডুবুরি দিয়ে হয়তো নিচে নামা যায়, কিন্তু প্রকৃত অর্থে এইরকম একটা প্যান্ডেল মঞ্চস্থ করা, সামনে উপস্থাপন করা সম্ভব নয়। তাই আমরা বিলীন হয়ে যাওয়ার আগেও তো দ্বারকা সাম্রাজ্য ছিল, আমরা সেই দ্বারকা সাম্রাজ্য কিন্তু তুলে ধরছি। এটা আমাদের নবম বর্ষ। এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প। থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা, লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল, এছাড়াও থাকছে সাউন্ড প্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও। এখানে 2 এবং 3 BHK ফ্ল্যাট রয়েছে, এছাড়াও থাকছে আরো একগুচ্ছ বিশেষ সুবিধা। বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে। সাধ্যের মধ্যে স্বাদ পূরণ।